কত লজ্জা পাইছো গেলাম জান্নাত না কি হইছে কাচ্চি মাছের নোটতাছে না না কাচ্চি মাছ ওড়ে না তো ওরে গান্ডু কাচ্চি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের প্রিয় নায়িকা জান্নাত আপুর বাসায়। আর জান্নাত আপু কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার তো একটা নাটক ভাইরাল হয়েছে জি ভাইয়া। আমাদের চ্যানেলে, অনেক সুন্দর নাটক করেছেন। আপনার দর্শকরা যারা দেখেছে আপনার আমাকে কমেন্টস করে পাগল বানায় দিছে, কয় জান্নাত আপু থাকে কোথায়, জান্নাত আপু কেন অভিনয় করে না, সেই নিয়ে আপনার কি বলার আছে? সত্য কথা বলতে কি, আমি এখন অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ভিডিওতে আসতে পারি না। সামনে আসবো আর ভিডিও ভালো ভালো ভিডিও করব। যদি দর্শক আমাকে ভালোবাসে অবশ্যই ভিডিও করব। হ্যাঁ, দর্শক তো আপনাকে অনেক ভালোবাসে দেখলাম। জান্নাত আপু কোথায়, জান্নাত আপু থাকে কই, এগুলি নিয়ে নানান রকমের কথা বলে। না, আমি থাকি টঙ্গী গাজীপুর, ওইখানে থাকি আমি। এখানে আমার জন্ম, আমার ফ্যামিলি সব এখানে থাকে। আপনি টঙ্গী গাজীপুর থাকেন? হ্যাঁ। যাক, আপনারা যদি জান্নাত আপুর সাথে দেখা করতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর জান্নাত আপু আপনাদের রিকোয়েস্টেই করলাম আমি আজকে জান্নাত আপুর বাসায় চলে আসছি। আর জান্নাত আপু একটা ব্যবসা করে, সেজন্য ভিডিও করা হয় না। অবশ্যই শীঘ্রই জান্নাত আপু আপনি কি শীঘ্রই কি আমাদের চ্যানেলে আবার নাটক করতে জয়েন করতে সক্ষম দর্শক কিনা? যদি আমাকে ভালোবাসে, আমাকে চাই, অবশ্যই আমি আসবো। হ্যাঁ, দর্শকে তো আপনাকে ভালোবাসার দিকেই তো মনে করেন আপনার কমেন্টস করে জান্নাত আপু কোথায় কি করে, ঠিক আছে, এগুলি নানান রকমের কথা বলে। না, আমি আসবো। ছোটখাটো পার্লার আসতে, পার্লার জব করি, সময় দিতে পারি না। সামনে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, জান্নাত আপুর অবশ্যই পার্লার আছে, পার্লারে অবশ্যই চলে আসবেন। আপনারা যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসেন জান্নাত আপু কলম ডিসকাউন্ট দিবে, কি ডিসকাউন্ট দিবেন না? আসলে জান্নাত আপুর হাসিটা অনেক সুন্দর আর অভিনয় অনেক ভালো করে। আচ্ছা, আপনার দুদিন আগে একটা ইন্টারভিউ নিছে, কিরকম ইন্টারভিউটা দিলেন সেটা বলেন। সেটা দর্শক বলবে, আমি বলবো কিভাবে? সেই ইন্টারভিউটাও জান্নাত আপুর অনেক ভাইরাল হয়েছে। আর জান্নাত আপুকে আজকে কেমন লাগছে সেটা বলবেন। না, আমি তো সুন্দর না, কি বলে? না, আমি তো বলতাছি না, বলতাছে তো দর্শকরা। জান্নাত আপু আচ্ছা। অনেক দেখতে অনেক সুইট, ঠিক না? আর চোখগুলো অনেক টানা টানা, অনেকেই কমেন্টস করে। আর ঠোঁটটা বিলে আরো অনেক সুন্দর। আচ্ছা জান্নাত আপু, বলেন। আচ্ছা একটু ঝোরে কথা বলেন, ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া বলেন। আপনি মাসিক ইনকাম কিরকম সেটা আপনার পার্লার থেকে আসে? ওইটাও 50-60 এমন। আপনার কর্মচারীদেরকে দিয়ে 50-60 থাকে? হ্যাঁ, থাকে। মাশাআল্লাহ। আর এখন কি আপনি কি বাবা মার সাথেই থাকেন না আলাদা? ফ্যামিলির সাথে থাকি। ফ্যামিলির সাথে থাকেন। যাক, দোয়া করি আপনারা সব সময় ফ্যামিলির সাথে থাকবেন। আর কমেন্টস করবেন জান্নাত আপু কোথায় থাকে, সবাই বলতাছেন। আর অবশ্যই জান্নাত আপুকে সব সময় সাপোর্ট করবেন। আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই জান্নাত আপুকে পাবেন। আর জান্নাত আপু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে, বাবু 24 টিভিতে, আর সব সময় দেখতে পারবেন। আর জান্নাত আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কি? দর্শক যদি আমাকে ভালোবাসে, আমাকে চাই, আমি অবশ্যই ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের। হ্যাঁ, দোয়া করবেন। ক্যামেরার সামনে আসলে লজ্জা লাগে, তাই না? আর এমনি কইলাম ঠিক আছে, অনেক চালাক, দূর দূরান্ত কথা কয়। হ্যাঁ, খালি কাচ্চি মাচ্চি সব কই একটা ল্যাব দেয়ালায়, আর ক্যামেরার সামনে এলে কিছুই নাই। কত লজ্জা পাইছো গেলাম জান্নাত আপু। না কি হইছে? কাচ্চি মাছের নোটতাছে। না না কাচ্চি মাচ্চি ওড়ে না তো ওরে গান্ডু কাচ্চি কি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। আইয়ো, সেই মজা। আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন, ঠিক আছে, জান্নাত আপুর বাসায় কাচ্চি বিরিয়ানি দাওয়াত রইলো, তাই না? ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি আমরা। অনেক অসাধারণ কাচ্চি বিরিয়ানি রান্না করে। আমার কইলাম গত সপ্তাহে কইলাম খাওয়াইছিল, সেই মজা। সেই মজা মানে খাসির মাংস দিয়ে। খাসির মাংস। আইয়ো। দর্শকরা যদি তোমার বাসায় আসে, দর্শকরা যদি তোমার বাসায় আসে, দর্শক তোমার বাসায় আমি সবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করবো। শুধু কাচ্চি বিরিয়ানি খাই, খাসির মাংস, বড় বড় মাংস। খাসি কি তুমি কিনান বানা পালো কোনটা? না, এটা মাঝে মধ্যে একটু বালি দিয়ে একটা। দুই একটা।
এদিকে যাও, দর্শকরা তো তোমার দেখবো না, একটু ঘুরে বসো, সুন্দর করে বসো। হায় রে খোদা, কি কয়? তোমার তো আবার ফিগার টিগার মাশাআল্লাহ হ্যাঁ ভাই, দেখতে। ঠিক আছে, আচ্ছা জানো তো তুমি কি ইন্ডিয়া কখনো গেছিলা? এই তো আমি তো 3 বার গেছিলাম নয়াদিল্লি। নয়াদিল্লি কিরকম লাগলো? ইন্ডিয়ার ব্যাপারে একটু বলো শুনি। অনেক ভালো, ওই জায়গার মানুষ অনেক ভালো, অনেক সম্মান করে আমাদের। হ্যাঁ, অনেক ভালোবাসে, ভালো লাগলো। ভালোই লাগলো। কয়দিন ছিলা? তাও আমি আসলাম 6 মাসের মতন আসলাম। 6 মাস। 6 মাস পরে আর 3 বার গেছো একে একে? হ্যাঁ, 3 বার গেছি। ও যাক, ভালো, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর জানাতে বাবুকে দেখতে কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।